নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার খুব শরীর খারাপ, সেই জন্য আপনাদেরকে ভিডিও দিতে পারছিলাম না। এখনও শরীর খারাপ। আজকে অনেক দিন বাদে একটু বাগানে এসেছি, তাই একটা ভিডিও করছি। এটা হচ্ছে আমার গোলাপ গাছগুলো যে সিন্ডারে রিপোর্ট করেছিলাম সেইগুলো। সব পাতা পড়ে গেছিল হলুদ হয়ে, কিছু তারপরে আমি কেটেও দিয়েছিলাম। এখন সব নতুন পাতা বেরিয়েছে। এখন তো বর্ষায় কোনো খাবার দিচ্ছি না। আমি যখন রিপোর্ট করেছিলাম সব গাছে দেখুন লাল লাল পাতা, কিছু গাছে আবার ফুলও এসছে, কুড়ি তো ভরা, সব গাছে কুড়ি ভরা। আমি আসতে পারিনি বলে অনেক ফুল ফুটেও গেছে। আমি তো কেটে কেটে দিই ফুলগুলো। আমি গোড়ায় দেখুন 2 ইঞ্চি করে ফাঁকা রেখেছি, পুরো সিন্ডার দিইনি, কারণ নভেম্বর মাসে মালচিং করব, তখন বাকি সিন্ডারটা দিয়ে দেব গ্রাফটিং পার্ট পর্যন্ত। আর এখন বর্ষার জলে যা বড় হচ্ছে হোক। সব গাছে দেখুন লাল লাল পাতা। আজকে ছাদে আসতে পারলাম বলে একটা ভিডিও করছি ছোট দেখে। এগুলো ভাইন ভ্যারাইটি, এই দুটো গাছ আছে ভাইন ভ্যারাইটি। নভেম্বর মাসে মালচিংও করব, নভেম্বর মাসে সব কাটিংও করে দেব। যখন কাটিং করব তখন সব পাতাও ছেটে দেব, তখন আবার নতুন পাতা বেরোবে। আর 7 দিন বাদে আমি আমার গাছগুলোকে দেখতে পেলাম। যেগুলো 8 ইঞ্চি পটে ছিল সেগুলো এই 12 ইঞ্চি পটে দিয়েছি, আর যেগুলো 6 ইঞ্চি পটে ছিল সেগুলোকে 8 ইঞ্চি পটে করেছি। আবার কয়েকটাকে 8 ইঞ্চি পটে ছিল সেগুলোকে আবার শিকড় কাটাই ছাটাই করে এই টবেই 8 ইঞ্চি টবেই বসিয়ে দিয়েছি। এই যে তাদেরও নতুন পাতা সব বেরিয়ে গেছে। নতুন পাতা বেরিয়েছে মানে এবার আবার ফুল আসবে।
এই ফুলগুলো ফুটতে দেব না, আমি আসতে পারিনি বলে কয়েকটা ফুল ফুটে গেছে। অনেক ফুল ফোটে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।